চায়না বুদ্ধি খাটিয়ে মাস জুড়ে খাওয়ার জন্য তৈরি করে নিলাম। চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। এত মজার আর এত সহজ জিনিস কে বানাতে না চায় বলেন তো? আর স্বাস্থ্যকর তো বটেই। বাইরে থেকে কখনোই কিনে খাওয়াবেন না, এ ধরনের বিস্কুটগুলো নিজেই তৈরি করতে পারবেন আর মাস জুড়ে খেতে পারবেন। আমি তো আমার আদরের ছোট্টমণিদের কথা মাথায় রেখেই এই ধরনের মজার বিস্কুটগুলো তৈরি করি। চলুন দেখে নেই ঝটপট আর কথা না বাড়িয়ে কিভাবে বানাই। ডো বানানোর জন্য লাগবে একটা ডিম, স্বাদ অনুযায়ী চিমটিখানেক লবণ, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। চিনির পরিমাপটা আপনারা বেশি কম দিতে পারেন, তবে কম দিলেই আমার কাছে ভালো লাগে, যেহেতু চকলেট দিব। হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিব আমার নিজের হাতের উঠানো সরের দানাদার ঘি। এই ঘি দিচ্ছি আমি হাফ কাপের চেয়েও একটু কম। এখন বলবো, আপনারা যদি কেউ এই দানাদার ঘি নিতে চান তাহলে উপরের দেওয়া নাম্বারে কল করবেন, পৌঁছে যাবে আপনার বাসায়। অবশ্যই ঘিটা নিতে পারবেন। ঘি দেওয়ার পর ঘিটাকে একটু মিশিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিব বেকিং পাউডার, স্পেশাল বেকিং পাউডার এটা। আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটাও অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকেই। আমি হাফ চা চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার দিচ্ছি। আমাদের কাছে এই নাস্তা বানানোর যে বেকিং আইটেমগুলা সবগুলোই পেয়ে যাবেন আপনারা ফোন করলে উপরে দেওয়া নাম্বারে, বা আপনারা ইনবক্সেও যোগাযোগ করতে পারেন। এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, আমি এখানে কোনো রকম পানি দুধ ব্যবহার করি নাই। ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে ডো তৈরি করলাম। ডোটাকে দুই ভাগ করে নিলাম। এখন আমি একটা ভাগের মধ্যে চকলেট দিয়ে দিব, ব্লুবেল চকলেট। এটা একদমই ভালো মানের কুকিং চকলেট। আপনারা চাইলে কিন্তু এই চকলেটটাও অর্ডার করতে পারেন উপরের দেওয়া নাম্বারে। চকলেট থেকে কিছুটা পরিমাণ চকলেট আমি এভাবে করে পাউডারের মতো করে নিচ্ছি। চাইলে কিন্তু মেল্ট করেও নিতে পারেন। মেল্ট করলে যদি ডোটা পাতলা হয়ে যায়, সেজন্যই আমি পাতলা করে পাউডার করে নিলাম, মানে একদমই কুচি কুচি করে পাউডারের মতো করে নিলাম। এখন ডোয়ের সাথে চকলেটটাকে মিলিয়ে নিলাম। দুইটা ভাগে আমাদের ডো তৈরি হয়ে গেল, একটা হচ্ছে চকলেট, একটা হচ্ছে নর্মাল। তো কিভাবে বিস্কিটের শেপটা দিব, ছোট ছোট লেচির মতো করে নিয়ে এভাবে করে একটু লম্বা চৌকা করে নিচ্ছি। খেয়াল করুন, আপনারা কিন্তু আমার থেকেও ভালো পারবেন ডিজাইন। এখন বলবো, আপনার পছন্দ মতো করে ডিজাইন দিয়ে আপনারা বিস্কুটের শেপটা দিতে পারেন। আমি দুইটা একইভাবে লম্বা করে নিলাম চৌকা করে, তারপর এভাবে জোড়া লাগিয়ে দিলাম। সবগুলো একইভাবে করে নিচ্ছি। তারপর আলতো হাতে এভাবে করে চাপ দিয়ে দিব। নিজেদের সুবিধার্থে একসাথে করে নিলেই সুবিধা। তারপর একটা নাইফের পিছনের সাইডটা দিয়ে দাগ কেটে দিব। এভাবে দাগ কেটে দিলে কিন্তু সুন্দর একটা পাতার শেপ হয়ে যাবে। খেয়াল করুন কতটা সুন্দর হয়ে গেল। সবগুলো একইভাবে আমি ডিজাইন করে এখন একটা বেকিং পেপারের মধ্যে একটু ঘি মুছে দিয়ে আমি পেপারের মধ্যে বসিয়ে দিচ্ছি বিস্কিটের শেপগুলো। আমি কিন্তু আজকে গ্যাসের চুলায় এই বিস্কুট তৈরি করে দেখাবো কতটা মোচমোচে হয় এই বিস্কিটটা। ভেতরটা আর কি আপনারা দেখলেই বুঝে যাবেন। একটা পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার হিট লো হিটে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রাখবো। এরই মধ্যে দেখবেন যে নিচ থেকে সুন্দর একটা কালার চলে আসছে আর সুন্দর ফ্লেভার বের হয়েছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে আপনারা এটা বয়মে ভরে রাখবেন। কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে ইনবক্সে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।